গুমকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে এই সংক্রান্ত প্রথম প্রতিবেদনটি জমা দেওয়া হয়। একই সাথে র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে কমিশন। এ পর্যন্ত প্রাপ্ত ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগই যাচাই বাছাই করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। বাংলাদেশের বিভিন্ন বাহিনীর চৌকস সদস্যদের বেছে বেছে নিয়ে ট্রেনিং দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয় ২০০৪ সালে। আর এই বাহিনী শুরুতে নাম করলেও ধীরে ধীরে নানা অভিযোগ আসতে থাকে, জড়িয়ে পড়ে নানা অপকর্মে। এসব অপকর্মের মধ্যে গুম অন্যতম। গুমের সাথে জড়িত র্যাব সদস্যদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। আর গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততাও প্রমাণ পেয়েছে কমিশন। হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন আর রশিদ। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা তাদের জানান, স্বল্প সময়ের মধ্যেই আয়নাঘর নামে পরিচিত জায়গাটি পরিদর্শনে যাবেন তিনি। ৩ মাস পর মার্চে আরও একটি রিপোর্ট দেয়া হবে। তবে পুরো কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন কমিশনের প্রধান। কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সাজিদ সরকার, ৭১, ঢাকা।